রেখে চলে যান ইংরেজরা। পরবর্তীতে স্থানীয় জমিদাররা এটি তাদের কাচারি হিসেবে ব্যবহার করতে থাকে। 1947 সালে ভারত বিভক্তির সময় তৎকালীন জমিদারও জায়গাটি ছেড়ে চলে যান। এরপর থেকে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে স্থানটি। এখানে কর আদায় করা হতো, যারা নীল চাষ করতো না তাদেরকে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়ে তাদেরকে ধরে নিয়ে এসে বিভিন্নভাবে এখানে নির্যাতন করা হতো। ইংরেজ শাসন আমলের নির্যাতনের যে চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে এই নীলকুঠি, তা আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই জায়গাটি আরও সুন্দরভাবে সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাতে ইতিহাসটাকে সুন্দরভাবে তুলে ধরা যায়। এই নীলকুঠিটা এখন আছে পরিত্যক্ত অবস্থায়। এই পরিত্যক্ত অবস্থায় নীলকুঠিটা এখন সংস্কার করা প্রয়োজন। এই সংস্কার করে পরবর্তী প্রজন্ম যারা আছে পরবর্তী প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাসটা তুলে ধরুক। আমাদের উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে এখানে সংরক্ষণ করা হয়ে আসছে এই যাবৎকাল। এখন এটাকে ইকো পার্ক করার জন্যে একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে নথিভুক্ত করলেও এখনও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা অত্যন্ত দুঃখিত এই কারণে যে প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের ব্যবস্থা করেছিল এবং সেখানে একটা সাইনবোর্ড আছে, রক্ষণাবেক্ষণের সেখানে একটা ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সেই সৌন্দর্যটি বিঘ্নিত হয়েছে। একটা অপরিকল্পিত একটা এখানে আপনাদের সহকারী আমাদের নায়েব অফিস যেটা করা হয়েছে এই ঘরটা দিয়ে ওকে সামনে আবরণ দিয়ে একেবারে জায়গাটাকে নষ্ট করা হয়েছে। আমি সরকারের কাছে দাবি করব যে এটি সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হয়েছিল সেটা যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং এই ব্যবস্থাটা নিলে আমাদের ঐতিহ্যবাহী এই কুঠিবাড়িটি আমাদের সামনে এবং আমাদের ইতিহাসের একটা নতুন যে ইতিহাসের একটা সাক্ষী হিসেবে আমাদের সামনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে। 18 শতকের শুরুর দিকে 11 একর 24 শতক জমির উপর প্রতিষ্ঠিত হয় নীলকুঠিটি। সময় সংবাদ, ঝিনাইদহ।